মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। একই সঙ্গে এদিনই প্রকাশিত হয়েছে বাদ যাওয়া ভোটার তালিকাও। এদিকে মঙ্গলবার এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পরই দেওয়াল লিখনে নেমে পড়ল বিজেপি। মঙ্গলবার হুগলির পোলবায় আমলানে প্রার্থীর নাম বাদ রেখে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি, যেখানে লেখা হয়েছে 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন, হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট। এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলছেন, এটা রাজ্যের নির্দিষ্ট কর্মসূচি এবং হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির নির্দেশে এই কাজ শুরু করলাম। এটা আমাদের ঘোষিত কর্মসূচি। 15 ডিসেম্বর থেকে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন শুরু হবে। যদিও এই দেওয়াল লিখন প্রার্থী কেন্দ্রিক নয়, আমরা শুধু বিজেপির লোগো রাখছি এবং যে কোনো মূল্যে বিজেপিকে বাংলায় আনতে হবে, তবেই মানুষের দুঃখ যন্ত্রণা ঘুচবে। মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমাদের মূল লক্ষ্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, তাই প্রার্থীর নাম বাদ দিয়ে এই দেওয়াল লিখন চলছে। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী, শুনবো। দেখুন, এটা একটা রাজ্য নির্দিষ্ট কর্মসূচি এবং হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয়ের নির্দেশানুসারে আমরা এই কর্মসূচি আজকে থেকে আরম্ভ করলাম। 15 ডিসেম্বর থেকে সারা রাজ্যে পশ্চিমবঙ্গে ঘোষিত কর্মসূচি আছে ভারতীয় জনতা পার্টির, যে দেওয়াল লিখন আরম্ভ হয়েছে। এবার এই দেওয়াল লেখন প্রার্থী কেন্দ্রিক নয়, কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে। সেখানে প্রার্থী নাম না ঘোষণা হওয়া সত্ত্বেও আমরা শুধু লোগোর যে বিজেপিকে যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা তবেই ঘুচবে। কারণ এই চোর তৃণমূলকে সারা পশ্চিমবঙ্গবাসী এখন বিসর্জন দিতে চাইছে। তাই প্রার্থীর নাম নয়, ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, এটাই মূল লক্ষ্য। আমাদের এজেন্ডা দেখুন আছে হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট। হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করতে, সারা সনাতনী সমাজকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে দরকার। কারণ পশ্চিমবঙ্গে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা স্পষ্টভাবে হিন্দুত্বের কথা বলে, সনাতনীদের কথা বলে। একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যারা সনাতনীদের পাশে সবসময় দাঁড়ায় এবং যে কোনো অন্যায় অত্যাচারে প্রতিরোধে সামিল হয়। তাই আমাদের বার্তা এটাই আছে, হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট। এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বারবার যেটা বলেছেন সেটা হচ্ছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অর্থাৎ এই 26-এ মানুষ রায় দিয়ে দিয়েছে, জনতা জনার্দন রায় দিয়ে দিয়েছে এবং মানুষ মনে করেছেন এটা যে এবারে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যদিও ভোট ঘোষণার আগে এভাবে বিজেপির দেওয়াল লিখন শুরু করায় কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী বলছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আগেই বলেছেন 26-এর নির্বাচন বিরোধীদের বিসর্জন। এই স্লোগান চুরি করে বিজেপি জিততে পারবে না। এই বাংলা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানদের সম্প্রীতির বাংলা। তাই এই বাংলায় বিভেদের রাজনীতি করে কখনোই জেতা যাবে না। এইভাবে দেওয়াল লিখে মানুষকে বিভেদের রাজনীতির মধ্যে ঠেলে দিয়ে বিজেপি যদি মনে করে নির্বাচনে জয়লাভ করবে, 26-এ বিরোধী দলের তকমাও তারা হারাবে। কি বলছেন আইএনটিটিইউসি নেতা মনোজ চক্রবর্তী, শুনবো। দলীয় স্লোগানই হচ্ছে 26-এর নির্বাচন বিরোধীদের বিসর্জন। মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই তিনি বলে দিয়েছেন এই স্লোগান চুরি করে বিজেপি জেতা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলা হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানের সম্প্রীতির বাংলা। এ বাংলা বিভেদের বাংলা নয়। এ বাংলা রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের বাংলা। এ বাংলাকে বিভেদের রাজনীতি দিয়ে কখনো নির্বাচন জেতা যাবে না। এবং আমাদের আরেক স্লোগান আছে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবর অঙ্গীকার, 26 আবার দিদির সরকার। এইভাবে দেয়াল লিখে মানুষকে বিভেদের রাজনীতির মধ্যে ঠেলে দিয়ে বিজেপি যদি মনে করে তারা নির্বাচনে জয়লাভ করবে, 26-এর নির্বাচনের পর দেখবেন বিজেপি বিরোধী দলের তকমাও তারা পাবে বলে বাংলা মানুষ বিশ্বাস করে না। নির্বাচনের আগেতে আপনার এখনো নির্বাচন বহু দেরি, তার আগে এসআইআর এর আজকে প্রথম খসড়া প্রকাশ হচ্ছে। আজকে থেকেই দেয়াল লেখা আরম্ভ করেছে রাজ্য। আমরা তো নির্বাচনে নেমে পড়েছি অলরেডি।
আপনারা জানেন যে উন্নয়নের পাঁচালী দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 বছরের উন্নয়নের তালিকা প্রকাশ করেছেন। 21শে ডিসেম্বর থেকে টানা 1 মাস জুড়ে বিধানসভার প্রত্যেকটা বুথ ধরে ধরে আমরা উন্নয়নের পাঁচালী আমরা প্রচার করব এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়নের মতো কথা আমাদের মহিলারা তারাও 21 তারিখ থেকে তারাও বুথে বুথে প্রচার করবে এবং এসআইআর নিয়ে বিজেপি তো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের ছেলেরা প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমাদের BLA 2 প্রত্যেকটা বিএলওর সঙ্গে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তারা ফর্ম সই করা থেকে ফর্ম ফিল আপ করা থেকে তারা করেছে, কিন্তু এক একটা পঞ্চায়েতে বিজেপির এজেন্ট 2-3জনের বেশি খুঁজে পাওয়া যায়নি। অতএব তারা তাদের লোকজন কোথায়, তারা যে ভোটটা করবে নির্বাচন করবে কাকে দিয়ে, হাওয়ায় তো আর নির্বাচন হবে না। ওই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সে মানুষকে ভয় দেখাতে পারবে, কিন্তু তারা নির্বাচন বাংলার মানুষ ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কি ভোট দেবে। এই বিষয়ে তৃণমূলের হুগলি জেলার যুব সম্পাদক প্রিয়াঙ্কা অধিকারী বলেন, যে কোনো কর্মসূচি করেও এই বাংলাকে জয় করতে পারবে না। মনীষীদের দিনের পর দিন অপমান করা বাঙালিকে দিনের পর দিন অপমান করেছে। বাংলায় এখনো গণতন্ত্র রয়েছে বলে বিজেপি এখনো কর্মসূচি করতে পারছে। 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবার পর আজ যারা দেওয়াল লিখছে বিজেপির হয়ে, তারাই তৃণমূলে যোগ দেবার জন্য মুখিয়ে থাকবে। কি বলছেন হুগলির যুব তৃণমূল সম্পাদক প্রিয়াঙ্কা অধিকারী, শুনবো। শুনলাম বিজেপি নাকি আজকে দেওয়াল লেখা কর্মসূচি করছে। প্রথম কথা, যে কোনো কর্মসূচি করেই এই বাংলাকে জয় করতে পারবে না। তার কারণ এক টাইমে বাঙালিদের মনীষীদের দিনের পর দিন অপমান করা, বাঙালিকে দিনের পর দিন অপমান করা, তারপর বাংলায় গণতন্ত্র আছে বলে বাংলায় বিভিন্ন কর্মসূচি করছে বিজেপি। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে যারা দেওয়াল লিখছে বিজেপির হয়ে, 2026 মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই দেওয়ালেই বা এই পাঁচিলেই এই কর্মীরা উঠে বসে থাকবে তৃণমূলে ঝাঁপ দেওয়ার জন্য। 26 তাদের সাথে দেখা হবে। মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। একই সঙ্গে এদিনই প্রকাশিত হয়েছে বাদ যাওয়া ভোটার তালিকাও। এদিকে মঙ্গলবার এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পরই দেওয়াল লিখনে নেমে পড়ল বিজেপি। মঙ্গলবার হুগলির পোলবার আমনানে প্রার্থীর নাম বাদ রেখে দেওয়াল লিখন শুরু করল বিজেপি, যেখানে লেখা হয়েছে 26 নির্বাচনে তৃণমূলের বিসর্জন, হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে দাও ভোট। এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলছেন, এটা রাজ্যের নির্দিষ্ট কর্মসূচি এবং হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির নির্দেশেই এই কাজ শুরু করলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।